হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরা আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি। চিরা আর ডিমের এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চিরা। এই নাস্তার ক্ষেত্রে চিরাটা ধুয়ে নেবেন না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে এক্সট্রা পানি অ্যাড করছি না, কারণ চিনি থেকে যে পানিটা বের হবে তাতেই নাস্তার জন্য একটা আঠালো ডো তৈরি হবে। চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য এখানে 1 চা চামচ পরিমাণ পানি অ্যাড করব। এখন এগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো তৈরি করার জন্য আমি আমার 2 হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবার ডিম চিরার মিশ্রণ থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সামান্য চ্যাপ্টা করে নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিতে পারেন। একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না। আপনারা চাইলে আমি যে পরিমাণ তেল নিয়েছি তার থেকেও কম তেলে এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। নাস্তাগুলোর যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো অনেক কম তেল অ্যাবজর্ব করে, তাই যারা তেলের নাস্তা খেতে পছন্দ করেন না তারাও এই নাস্তাটি খেতে খুবই পছন্দ করবেন। দেখুন নাস্তাগুলো কতটা ক্রিস্পি ও লোভনীয় হয়েছে। খুব সহজেই তৈরি করে নিলাম ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ মজার হয়। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।